অসাধারণ রান্নাটা হয়েছে রে। আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা অসম। আরে যোগ্য, সবাই চেটে পুটে খাচ্ছে। হ্যালো, কে বলছেন? আমি বলছি। কে আমি? বাবা, গলাটাও চিনতে পারছো না? টিকলি বলছি। ও টিকলি, হ্যাঁ বলো, কি হলো এত রাতে ফোন করেছো? কেন, আগে কখনো আমরা রাতের বেলা কথা বলিনি? না তা নয়, আমি একটা কাজ করছি। আচ্ছা, তুমি আবার ল্যাপটপ নিয়ে বসেছো তো? বন্ধ করো, বন্ধ করো বলছি। আরে কেন? আগে রাখো, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? বলবো, কিন্তু তুমি বলো, কাউকে বলবে না। না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাবা কিভাবে বলছে দেখো, মনে হচ্ছে যেন কোনো প্রফেশনাল কারোর সাথে কথা বলছি। আচ্ছা, তুমি কতজন মেয়েকে ঠিক আই লাভ ইউ টু বলো বলো তো? আমি শুধু তোমাকেই বলি। আচ্ছা আচ্ছা, কাজ বন্ধ করো, এবার বন্ধ করো। জানো, আজ না আমার আইবুড়ো ভাত হয়ে গেছে। তাই নাকি? কখন? জানো, আমার জন্য শাড়ি পাঠিয়েছে, খাবারও পাঠিয়েছে, টেলিফোনে উলুধ্বনিও দিয়েছে। আসলে সামনে বসে তো আইবুড়ো ভাত খাওয়ানো সম্ভব না, তাই 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 আইবুড়ো ভাত হয়ে গেল। জানো, কেমন অদ্ভুত লাগছে। কদিন বাদেই তোমার আমার বিয়ে হয়ে যাবে। আমার খুব ভয় লাগছে জানো। কি নিব কি করবে কে জানে। শোনো, আমি গিনি বউকে ভয়টায় পাই না। হ্যাঁ বাবা, খুব সাহস না? আগে, কারণ আমার সঙ্গে ঝুমকো বৌদি আছে, দ্য বেস্ট বৌদি ইন দ্য ওয়ার্ল্ড। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আজকের এডিশন, বুঝলে? এই শোনো, কেউ যেন আসছে, বুঝলে? আমি রাখছি এখন, ঠিক আছে? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ। কাকে বলা হচ্ছে আই লাভ ইউ? হ্যাঁ, না কি রে বোন? কে কে? দাদা ভাই? রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস? হ্যাঁ, খুব পেকে গেছিস, খুব পেকে গেছিস না? না না, মানে আমি আসলে। না মানে আসলে কি? হ্যাঁ দাঁড়া, আমি সবাইকে বলে দিচ্ছি, সবাইকে বলে দিচ্ছি। এই না না না, দাদা ভাই, কাকে বলবি আবার? ঠিক জায়গায় যেখানে বলা তাকেই বলবো। আমি গিনি বউকে বলছি, যারা। কি বাবা, দাদা ভাই তুই কি পাগল হয়ে গেছিস? ঝুমকো, ঝুমকো, দেখো দেখো, শোনো, এত রাত্রিবেলা ওরা লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, আর আমরা এদিকে পাগল হয়ে যাচ্ছি, আর ওরা প্রেম করছে। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আরে দাও না, দাও, দুঘা দাও। কাকে দেবো? না না না, জামাই আমাদের বড় ভালো। আপনি বরং আপনার বোনকে দিন। আমার রায় বাঘিনী ননদিনী আমার শত্রু তো। এরকম শত্রুতা যদি বৌদির সাথে হয়, আমি জনম জনম এরকম শত্রুতা করতে রাজি আছি। সুখী হ, তোরা খুব সুখী হ। কি করে সুখী হব মিষ্টি বৌদি? আমাদের বিয়ে হবে কিনা তারই ঠিক নেই। আমি সব ব্যবস্থা করছি, একদম চিন্তা করিস না। আমি যখন বলেছি বিয়েটা হবে, তার মানে বিয়েটা হবেই, আর বিয়েটা হবে বীরুর সাথে। আমি তোকে বলছি, একদম ভাবিস না। দেখি রায় পরিবারের কে আটকায়। মানে মানে ইন্দ্রনীল রায়ের সাথে তার হাত ধরে তার বাড়ি চলে যান, বউ হয়ে সুখে সংসার করুন। নইলে যে আগুনে আপনি হাত দিয়েছেন, সেই আগুনে হাত পোড়া ছাড়া কিছুই হবে না।
তুমি কি ব্যাপার আমার বেডরুমে আমার পারমিশন ছাড়া ঢুকেছো কেন? পৃথিবীর কোনো স্বামীকে কি তার স্ত্রীর বেডরুমে ঢুকতে গেলে পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে? পরে পরে প্রয়োজন পড়ে। যদি স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই দূরত্ব তৈরি হয় যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কটা মৃত মনে হয়, সেখানে প্রয়োজন পড়ে। তাই না? তাহলে রথের দিনে সিঁদুর পরে রথের রশি টানলে কেন? ওটাই পরিবারের নিয়ম, তাই। আমি মরে গেলেও সিঁদুর পড়বে পরিবারের নিয়মের জন্য? প্লিজ বাহ, আমার জন্য সিঁদুরও পড়বে, আবার আমার মৃত্যুর কথা শুনে আমার মুখও ঢেকে দিচ্ছ। তুমি কেমন? ঘেন্না করো না ভালোবাসো? আমার জীবনে ভালোবাসা বলে কিছু নেই, কোনো ভালোবাসা নেই আমার জীবনে। সব মরে গেছে, সব। আই এম নো মোর আ ওম্যান। আমি একজন মহিলা নই, একজন নারী নই, আমি একজন স্ত্রী নই, আমি 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 কিচ্ছু নই। আমি জাস্ট একজন বিজনেস লেডি। আমি সোনা বুঝি আর ব্যবসা বুঝি, ব্যাস। তাই তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই ইন্দ্রনীল। যখন প্রয়োজন ছিল তখন তুমি আমাকে থানায় নিয়ে গিয়েছিলে। তোমার জন্য আমাকে কোর্টে পর্যন্ত যেতে হয়েছিল। ইউ আর রেসপন্সিবল ফর দিস। পাপের তো শাস্তি হওয়া উচিত। হু আর ইউ? তুমি কে ডিসাইড করার আমি পাপ করেছি কি করিনি? আমি যদি পাপ করে থাকি তাহলে মুক্তভাবে রয়েছে কি করে? আমার তো শাস্তি পাওয়া উচিত, তাই না? তুমি ভালো করে জানো অর্থকে সবকিছু হয়। কত অনর্থ ঢেকে দেওয়া যায় সেটা আমরা সবাই জানি। তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে এসেছো? একদম না, এই গিফটটা দিতে এসেছি। রত্না, আমাদের আলাদা হওয়ার আগে তোমার মনে পড়ে প্রত্যেকটা উৎসবে আমি তোমাকে একটা করে সোনা দিতাম। সেটাই দিতে এসেছি। চলো। তুমি কি এ বাড়িতে ফিরতে চাইছো? না, আমি তোমার কাছে ফিরতে চাইছি, এ বাড়িতে না, অন্য কোথাও, যেখানে সোনা থাকবে না, যেখানে গিনি রায়ের ঔদ্ধত্য থাকবে না, তার পাপ থাকবে না, তার টাকার প্রতি লালসা থাকবে না। সেখানে শুধু একরাশ ভালোবাসার মধ্যে সে আর আমি থাকবো, ব্যাস। এটুকুই চাই, আর কিচ্ছু চাই না। সোনা আমার জীবনের অঙ্গ হয়ে গেছে ইন্দ্রনীল। আমি সবকিছু ছাড়তে পারি, সবকিছু। সোনা নয়। আরে ভাই, তুই কখন এলি? এ তো কিছুক্ষণ আগে ওই গিনিকে একটা উপহার দিতে এসেছি। কি হলো? এইটুকু সোনার আমার কোনো দরকার নেই। আমি নিজেকে সোনায় মুড়ে রাখি। আই ডোন্ট ওয়ান্ট দিস। কি হলো? কি দেখছিস? এই মুখটা দেখছি। কেন? এই মুখটার পেছনে কি কি লুকিয়ে আছে সেটাই তো বুঝতে পারছি না।
আমাদের কোম্পানির সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। আমাদের শোরুমগুলো একটা একটা করে কেউ কিনে নিচ্ছে। কে কিনে নিচ্ছে, কেন বলতে পারবে? আমি কি করে বলবো? কি জানি, আমার তো তোমাকেই বেশি সন্দেহ হচ্ছে। আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। কথা বলার মতো সময় আমার হাতে নেই, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? ওই গোপাল চাওয়ালার কাছে? যদি বলি তাই? ওই ছেলে আমার জামাই হবে না। আমার মেয়েকে আমি ওই বাড়িতে বিয়ে দেব না। মেয়ে আমার ইচ্ছে মতন, আমি যেখানে চাইবো মেয়ে সেখানে যাবে, যেখানে চাইবো না সেখানে যাবে। এই পরিবার আমার, এই বাড়িতে কে কি করবে না করবে সেটা আমি ঠিক করব। প্লিজ একটু চুপ করো গিরি, এখনো সময় আছে, নিজেকে পাল্টে ফেলো। গিরি, ফর গড সেক প্লিজ নিজেকে পাল্টে ফেলো। বোঝার চেষ্টা করো ওরা পরস্পরকে ভালোবাসে। যেমন সানাই তেমন সানাইয়ের পর। সানাই থেকে তো সানাইয়ের পর জোর বেশি দেখছি। এই পরিবারে আমার কথাই শেষ কথা। ওই ছেলে এই বাড়িতে বিয়ে করতে আসবে না। আমাদের বাড়ির দরজার সামনে ওর গাড়ি দাঁড়াবে না, আমি দাঁড়াতে দেব না, আমি বলে দিলাম। হ্যালো, গিনি রায়, আমি জানি আপনি বদ্ধপরিকর হয়েছেন যে টিকলির সাথে গোপাল চাওয়ালার ছেলের বিয়ে দেবেন না। বিয়েটা হবেই, বিয়েটা হবেই। জামাই যাবে ওই বাড়ির দরজায়, ফুলে সাজানো গাড়ি থেকে জামাই নামবে, ওখানেই বিয়ের মণ্ডপ সাজানো হবে, আর তারপরেই বিয়েটাও হয়ে যাবে। তার আগে আমি আপনাকে তত্ত্ব পাঠাবো, আশীর্বাদের তত্ত্ব পাঠাবো, হলুদ পাঠাবো। আশীর্বাদ হবে তো? এই এই কে তুমি? হু আর ইউ? জানতে পারবেন, ঠিক সময়ে সব জানতে পারবেন। আপনাকে নিমন্ত্রণের কার্ড পাঠাচ্ছি। ড্যাম ইট! কে তুমি বলো? কে তুমি? হ্যালো হ্যালো, একই কণ্ঠস্বর, আবার সেই এক কণ্ঠস্বর। তুমি ছাড়া, গোপাল চাওয়ালা ছাড়া, বীরু ছাড়া, টিকলি ছাড়া আর কে চায় ওদের বিয়েটা হোক? কে ফোন করছে আমাকে? বলো, কে ফোন করছে আমাকে বলো। জানি না, বলতে পারবো না। এখনো সময় আছে, নিজেকে পাল্টে ফেলো গিনি। অর্থের অহমিকা ছাড়ো, উদ্ধত্ত ছাড়ো, নাহলে কিন্তু পস্তাতে হবে। আমি তোমাকে বলছি, একদিন দেখবে তোমার পায়ের নিচের জমি নেই। সেদিন যখন আমাকে মনে পড়বে বলো, আমি আছি তোমার জন্য। আমার দরজা সব সময় তোমার জন্য খোলা থাকবে কিনা। আমার এই দুটো হাত তোমার জন্য সব সময় থাকবে। তোমার মুখ লুকানোর জায়গা আর এখানে গেলে, এখানে এখানে যখন তুমি তোমার মুখটা লুকিয়ে থাকবে, আমি তোমাকে সারা জগৎ থেকে আড়াল করে রাখবো। Yes, Kenny. I mean it. ভালোবাসি তোমাকে।
ভালো তো আমিও তোমায় বাসি ইন্দ্রনীল, কিন্তু তার থেকেও বেশি ঘেন্না করি তোমায়, ঘেন্না। বীরু, বীরু, বীরু। হ্যাঁ হ্যাঁ মিষ্টি বৌদি, ডাকছো? হ্যাঁ বলছি, তোমার বিয়ের তত্ত্ব পাঠানোর ব্যাপার আছে বুঝলে। তত্ত্ব? এখনই কিসের? আশীর্বাদের তত্ত্ব পাঠাবো। কিন্তু মিষ্টি বৌদি, আমাদের বিয়েতে তো জানি নিয়ম নেই, পাঠানো হয় না, কিন্তু আমি পাঠাবো। শুধু গিনি বউকে বোঝানোর জন্য যে পৃথিবীতে আরো কেউ আছে যে ট্রে ভর্তি করে সোনা পাঠাতে পারে। কিন্তু গোপাল চাওয়ালার বাড়ি থেকে সোনার গয়না যাবে তত্ত্বে সন্দেহ করবে না? আমি তো সেটাই চাইছি, সেটাই চাইছি আমি। পাগলের মতো খুঁজে বেড়াক আমাকে, পাগলের মতো খুঁজুক, কিন্তু খুঁজে পাবে না, কোথাও খুঁজে পাবে না। তারপর যখন হতোদ্যম হয়ে পড়বে, ভাববে আমি আর নেই, ঠিক তখনই আমি পৌঁছাবো, সকলের সামনে পৌঁছাবো, আর সকলের সামনে আমি গিনিনার মুখোশটা টেনে খুলে দেব। ঠিক আছে, তাহলে বলো কি কি আনতে হবে? বলে দেব, সব বলে দেব, কিন্তু আমি একটা ফোনের অপেক্ষা করছি। হ্যালো, কে? আরে বাবা বলছি। বাবা বলুন। শোনা, ওই গয়নার ব্যবস্থা হয়ে গেছে, শাড়ির ব্যবস্থাও হয়ে গেছে। বাবা, আমার খুব খারাপ লাগছে যে আমি আপনার কাছ থেকে শাড়ি গয়না এসব নিচ্ছি। কোথায় কোথায় তুই আমার থেকে নিয়েছিস? আরে রায় জুয়েলার্স তো তুই কিনেছিস। প্রথমে একটা ব্রাঞ্চ কিনেছিস, এরপর থেকে না পর পর কিনতে কিনতে যা, সবকিছু সব কটার মালিক হয়ে যা। আমি কথা দিচ্ছি মা, আমি কথা দিচ্ছি যে আমি সবকিছু আমি তোকে লিখে দেবো। বাবা, আপনি এতটা পাল্টে গেলেন কি করে? বলতে পারিস মা, বলতে পারিস প্রায়শ্চিত্ত করছি। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? বলবো মা, তোকে একদিন বলবো, কিন্তু যেদিন বলবো না তারপর থেকে তুই আমার আর মুখ দর্শন করবি না, ঘেন্নায় মুখ ফিরিয়ে নিবি। আসলে কি জানিস মা, জীবনে আমি অনেক অপরাধ করেছি, অনেক অপরাধ করেছি, আর সেই যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। মতির মেয়ে আমাকে একটা অনেক বড় শিক্ষা দিয়ে দিল। মতির মেয়ে আমাকে অনেক বড় শিক্ষা দিয়ে দিল। বাবা, আমি রাখছি রে মা, রাখছি। হ্যালো হ্যালো বাবা, শুনুন। হ্যালো, কি হলো? কিছু না। বীরু, তুমি তত্ত্বের ট্রেগুলোর ব্যবস্থা করো, আর আমি শাড়ি গয়নার ব্যবস্থা করছি। শুধু শাড়ি আর গয়নার কথা ভাবলেই হবে? আমার কথা কে ভাববে? বীরু, ওনাকে বলে দাও যে ওনার কথা ভাবতে আমার বয়ে গেছে। বীরু, ওনাকে জিজ্ঞাসা করো যে এই বয়ে যাওয়ার কারণটা কি। বীরু, ওনাকে
ওনাকে বলে দাও যে বয়ে যাওয়ার কারণটা এইটা যে উনি একটা অন্য মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন। বীরু, ওনাকে বলে দাও যে প্রতিশ্রুতিটা মিথ্যে ছিল, মিথ্যে প্রতিশ্রুতি ছিল, সত্যি নয়। আমি ওনাকেই ভালোবাসি। বীরু, ওনাকে বলে দাও যে অসভ্যতাটা একটু কম করতে, বাইরের লোকের সামনে ভালোবাসার কথা বলতে নেই। বীরু, ওনাকে বলে দাও যে প্রথমত বীরু বাইরের লোক নয়, আর যদি বাইরের লোক বলে তাহলে আমি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি যে আমি ওনাকে ভালোবাসি। বীরু, ওনাকে বলে দাও উনি কখনোই ভালোবাসার কথা বাইরে গিয়ে বলতে পারবেন না।